বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আমারও মোটামুটি ভালোই চলছে। তো ডেইলি ৭ থেকে ৮ ঘন্টা পড়া হচ্ছে, এজন্য সত্যিই মনটা ভালো হচ্ছে। তো আগের দিন যেহেতু রাত জাগা হয়েছিল, আজকে উঠতে যথারীতি লেট হয়েছে। তো উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে ঘরে এসে দেখছি এরা দুজনের মান অভিমান পালা চলছে। তো ওটা একটু দেখলাম, দেখে একটু কাজ ছিল বাড়িতে, বাবা ডাক দিল। তো সেই কাজও করলাম। করে ভাবলাম যে একেবারে স্নান করে নিই। স্নান করে বসে পড়েছি কারেন্ট অ্যাফেয়ার লিখতে। নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ারটা লেখা হয়েছিল না, তো সেটা লিখে নেব এবং সাথে পড়েও নেব। আর এগুলো করতে মোটামুটি ১-১.৫ ঘন্টা লেগে যাবে। তো এগুলো করে নেব, নিয়ে তারপরে বসবো ইংলিশ নিয়ে। তো আমি টাইমার অন করতে ভুলে গেছিলাম, তো টাইমারটা অন করে দিলাম। দিয়ে আবার এটা লিখতে লাগলাম। তো কারেন্ট অ্যাফেয়ারকে যারা গুরুত্ব দিচ্ছ না, তারা কারেন্ট অ্যাফেয়ারকে একটু গুরুত্ব দাও। আমি বলছি না ডেইলি কারেন্ট অ্যাফেয়ার পড়তে, কিন্তু মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ারগুলো আছে সেগুলো ডেইলি পড়ো। তোমার ১২ মাসের ১২টা নোট হবে, সেইগুলো যত যদি ১২টা একবারে না পারো, ৩টে করে পড়ো, কিন্তু পড়ো। কারণ কারেন্ট অ্যাফেয়ার আমি এই পর্যন্ত যতগুলো এক্সাম দিলাম, সেন্ট্রালের হোক আর রাজ্যের হোক, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার একটা ভাস্ট মানে নাম্বার ক্যারি করে, ভালোই নাম্বার ক্যারি করে। ৪-৫ নাম্বার তো মিনিমাম ক্যারি করছে। তো ৪-৫ নাম্বার একটা চাকরির পরীক্ষায় অনেকটাই বেশি। তো সেইটা আর বলে তোমাদের বোঝাতে হবে না যে ৪-৫ নাম্বার কতটা বেশি। এখানে 0.1 বা 0.5 নাম্বারও আমাদের কাছে ভীষণ মূল্যবান। তো তারপরে গেলাম খেতে, খেয়ে এসে আবার বসেছি পড়তে। আর যেহেতু ঠান্ডা লাগছে, তো লেপ কম্বল মুড়ি দিয়ে বসেছি। আর একটু আজকে রোদটাও কম, তো সেজন্য ঠান্ডাটাও বেশি। তো যাই হোক, জিকে পড়তে লেগে গেছি। জিকের আজকে পলিটি পড়ছি। পলিটির সংবিধানের ধারা এবং তালিকাগুলো পড়ব। আর তোমরা জানো যে আমি কোনো পড়া মুখস্থ করি না। একটানা বসে মুখস্থ করাটা আমার দ্বারা হয় না। কারণ মুখস্থ করতে যেখানে ধারা ৫টা আমি পড়ব, সেখানে ২টো হয়তো মুখস্থ হবে, কিংবা 10টা পড়ব, সেখানে 5টা মুখস্থ হবে। তো এইরকম, সেই জন্য আমি কি করি, আমি শুধু রিডিং পড়ি। আমি যখনই পড়ি রিডিং পড়ি আর মনোযোগ দিয়ে পড়ি। রিডিং পড়ি, পুরোটা পড়লাম। আর এইটা যখন আবার রিভিশন হবে, বারবার করে যখন রিভিশন হবে, আর একবার যখন পড়ি তখনই ৩ থেকে ৪ বার পড়ি একটা পড়ায়। যদি এক পেজ আমি পড়ি, সেই পেজটা ৩ বার বা ৪ বার পড়ছি। তো সেই জন্য বারবার পড়াতে আমার রিভিশনটাও হয়ে যাচ্ছে আর আমার ব্রেন ক্যাচ করে নেয় এভাবে পড়লে। আর যদি বসে মুখস্থ করি, খুব একটা বোরিংনেস চলে আসে আর আমার মুখস্থটাও তেমন হয় না। তো আজকে পিওয়াইকিউ করব। কেপির এসআইয়ের যে এসআই প্রিলিমিনারির যে ২১-এর পিওয়াইকিউটা ছিল, সেটা করেছি। তারপর টোটাল ৫.৫ ঘন্টা এখানে দিয়েছি। মাঝখানে একটু উঠেছিলাম, তো সেজন্য তখন অফ করা হয়নি টাইমারটা, তো সেজন্য একটু বেশি টাইমই হয়ে গেছে। যাই হোক, তারপরে বসেছি ম্যাথ নিয়ে। আর এটা বসেছি সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলায় বলতে আমার সন্ধ্যায় পড়ানো কমপ্লিট করে এসে বসেছি। তো তারপর ৮টা ৮:৩০টার মধ্যে চলে এসেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে একেবারে ম্যাথ নিয়ে বসেছি। ম্যাথে আজকে পার্সেন্টেন্সের চ্যাপ্টারটা করছি। সম্পূর্ণ, যদিও আমি সম্পূর্ণ চ্যাপ্টার একদিনে কমপ্লিট করি না বা করতে পারিও না, তারপরও এক দিন এক চ্যাপ্টার করছি, যাতে বোরিংনেস কম আসবে, সেই জন্য করছি। আর আমার যেহেতু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এভাবে করছি। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তারা অবশ্যই একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে নেক্সট চ্যাপ্টারে যাবে। তো
আমি এভাবে করি আমার যাতে বোরিং না লাগে এবং সব কিছু যাতে কঠিন না লাগে, সেই জন্য আমি এইভাবে করছি। তো তোমরা তোমাদের প্রিপারেশন কেমন সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো। ভিডিও দেখো অনেকেই, কিন্তু না লাইক করো না কমেন্ট করো। এই কথাগুলো আমি বলি না, সম্ভবত কোনো ভিডিওতেই বলি না যে লাইক করো, কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো, এই কথাগুলো আমি খুব একটা বলি না। কিন্তু একটা জিনিস কি বলো তো, তোমরা সবাই বলো আমার ভিডিও দেখে তোমাদের মোটিভেশন বাড়ে। তো সেই জন্য আমার ভিডিওগুলো দেওয়া। তোমরা তোমাদের পড়ার প্রতি ইচ্ছা আসে। তো আমি যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটাতে তোমরা যদি একটা লাইক বা একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও তো ভিডিও বানানোর একটা মোটিভেশন পাবো আমি এখান থেকে, তাই না? তো তাই বলছি, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিভাবে কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাওয়া যায় এই চ্যানেল থেকে, বা আমি সেইভাবে ভিডিও তৈরি করি, বা এখান থেকে তোমরা শিখতে পারবে, তোমরা আইডিয়া নিতে পারবে এবং সব রকম পরিস্থিতিতে কিভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, রুটিন মাফিক টাইম মেনটেন করা যায়, টাইম মেনটেন করে কিভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, সেটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি। তো তোমরা এখান থেকে অবশ্যই উপকার পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো আছো, ভিডিও দেখছো, রেগুলার ভিডিও দেখছো, তারা একটা লাইক এবং একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তোমাদের যে কোনো উপকার হচ্ছে, যে উপকারটাই হচ্ছে সেটা কমেন্টে জানিও আমাকে, তাহলে ভালো লাগবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।